হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আমরা এখন বেরিয়ে পড়েছি ছেলেকে ভিটামিন তেল খাওয়াতে। অ্যাকচুয়ালি জানো তো, ভিটামিন তেলটা খাওয়ানোর কথা মনেই ছিল না। বাবা ফোন করে বলাতে মনে পড়লো। বাবা বোনের বাড়িতে ছিল, বোনের মেয়েটাকেও খাওয়ানো হয়েছে। সেটা শুনে বাবা আমাকে ফোন করে বলল যে খাইয়েছিস? আমার ছেলেকে জিজ্ঞাসা করলো। আমিও তখন ভুলে গেছি, মে মাসে ডেট ছিল। তো এখন জুন মাস, চলে এসেছি এখানে লায়ন্স ক্লাবে। এখানে আগেও আসতাম। তো চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে তো ব্লগ করতে দেবে না, তাও দেখি। এই যে ভেতরে ঢুকে গেছি। আর আমি না লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও জাস্ট করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেন ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পর বাইরে এসেছি। আর জানো তো, ওখানে ঢুকতেই, যেখানে ডাক্তারের রুমটা আছে সেখানে ঢুকতেই আমার ছেলে এক ভয়ে আবার পিছিয়ে চলে আসছে, কারণ ও বুঝতে পেরে গেছে যে ওকে ওখানে ভ্যাকসিন দেওয়া হবে। অ্যাকচুয়ালি এখানে ছোটোর থেকেই ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে আসি। একদম ছোটোর থেকে, যখন 6 মাসের পর থেকে যে কিনে কিনে ইঞ্জেকশনগুলো লাগাতে হয়, সেগুলো এখান থেকেই আমি লাগিয়েছিলাম। তো সেই কারণে ও বুঝতে পেরে গেছে। তো ওইদিকে ওর বাবা পার্কিংয়ের জন্য গাড়িটা রেখেছে। আর তোমাদেরকে একটু চারপাশটা দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর একদম, জায়গাটা বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু এটা হসপিটাল, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো। আর দেখো, ছেলের দেখেছো আমার চশমাটা নিয়ে উল্টো চশমা পড়ছে। ওর নিজের চশমাটা নিয়ে আসতে আমি ভুলে গেছি, তো আমার চশমাটা নিয়েছে। আর পড়ছে উল্টো দিকে, করে এদিক দৌড়চ্ছে, ওদিকে যাচ্ছে, এসব করছে। ভাবছে আবার ভেতরে ঢুকবো নাকি। তো এইসবই ও করছে এখন। আর ভিটামিন তেলটা খাওয়াবার সময়তেও কিন্তু খেয়ে নিয়েছে, কোনো কিছু কান্নাকাটি করেনি এবারে। অন্য যখন একদমই ছোট ছিল তখন খুব কান্নাকাটি করতো। চলো, ওর বাবাও চলে এসেছে। এবার আমরা একটু বেরোবো, বাড়ি যাব। কারণ ওইদিকে আবার মেয়েটারও জ্বর আছে, কি জানি, যে আবার ওষুধ দিতে হবে জানো। ওই এক চিন্তা, জ্বরটা এখনও দেখলাম যে কমেনি। তো চলো যাওয়া যাক। বাড়ি চলে এসেছি। এসে তোমার একটু উপরে এলাম। যা গরম পড়েছে বলবে, বাইরে ভীষণ রোদ। এসে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। আর প্যান্ডেলে পুরো চারিদিকটা এত গার্ড হয়ে আছে, হাওয়াটাও যেন ঠিক মতো আসছে না। কি আর করা যাবে। দিয়ে নিচে গেলাম। নিচে যে তোমার ছেলে যে সবজি টবজিগুলো এবার তো কাটাকুটি করারই আছে, কারণ কেটে নিয়েছি। আর এই যে দেখো, মেয়ের ওষুধটা একটু অ্যান্টিবায়োটিক দিয়েছি জানো তো। বাবাকে বললাম অ্যান্টিবায়োটিক নিয়ে আসতে, না হলে কিন্তু অ্যান্টিবায়োটিক না নিয়ে আসলে জানো তো কিছুতেই জ্বরটা কমছে না। তো তারপর আসার পথে যেন ইডলি বিক্রি হচ্ছিল দেখলাম। তো মেয়েটারও জ্বর, সকাল থেকে শরীর খারাপ, মানে পরশু থেকে শরীরটা ভালো নেই, মুখটাও ভালো নেই। তো ওর বাবাকে বললাম যে ইডলি নিয়ে আসতে, তো ওর বাবা আবার ঘুরে চলে এলো। দেন তারপরে আবার বাড়ি এসে আবার গেল ইডলি নিয়ে আসতে। দেখছে মেয়েটা সত্যি শরীরটা একদমই ভালো নেই এখনও অবধি। মানে মুখে কোনো রুচি থাকে না, তো জ্বর এলে দেখবে এখনও অবধি খাওয়া দাওয়া হয়নি। তো সেই কারণেই ইডলিটা নিয়ে এসেছি। আর দেখি কেমন খেতে হবে ইডলিটা। দেখে তো মনে হচ্ছে ইডলিটা ভালো, কিন্তু তরকারি আর সাম্বরটা জানি না কেমন হবে। চলো খেয়ে নিই আমরা। চলো, এখন রাত্রেবেলা হয়ে গেছে, আর একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার একটু পালা কীর্তন শুনবো। চলো এবার স্টার্ট হবে। চলো, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, আমিও একটু শুনবো, তোমরাও শুনে নিও।
শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর নোটিফিকেশানটা অবশ্যই অল করে রেখো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো টাটা, বাই বাই সবাইকে।